in the Altai Mountains was dash until Pavo and his colleagues ended the speculation by showing that DNA sequences indicated in the bones belonged to Neanderthals. Extraneous, conjectural, improbable. চলে গেল। হ্যাঁ, এক মিনিট। ও এভাবে দিলে তো মার্ক করা চলে আসতেছে। হ্যাঁ, extraneous, conjectural, improbable, demonstrable, consistent. The identity of hominid remains found. A cave in Altai Mountains was dash. এখানে ভাই কি বলতে ট্রাই করতেছে? আচ্ছা, until Pabu and his colleagues ended the speculation by showing that the DNA sequence indicated the bones belong to Neanderthals. আচ্ছা, আচ্ছা, the identity of homin remains found in the cave in the Altai Mountains was dash. মানে Altai Mountains was dash এটা বোঝাচ্ছে যে কোনো একটা মাউন্টেন সম্পর্কে বোঝাচ্ছে আর কি। আচ্ছা, তারপরে বলতেছে যে পাবু অ্যান্ড his colleagues ended his speculations by showing that DNA sequence indicated that as a bones belong to আচ্ছা, এখানে তো মনে হচ্ছে তারা স্পেকুলেশন দিয়ে কোনো কিছু ইয়া করতেছে আর কি, আর তো কোনো তেমন ওয়ার্ড নাই। হ্যাঁ, এখানে স্পেকুলেশন দিয়ে ইয়া করতেছে। জি, বি হওয়ার পসিবিলিটি আছে। কনসিস্টেন্ট, সরি, ডেমনস্ট্রেট করতেছে। বি 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 কনজেকচুরাল মানে কি ইয়া করা, অনুমান করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা পড়ছিলাম। কনজেকচুয়ালি হবে আসলে। হ্যাঁ, এটা বলা যায় হোমিনিড যে জিনিসটা, এটা হচ্ছে একটা প্রজাতি, মানে মানবের পূর্ব প্রজাতি আর কি, মানুষের পূর্ব প্রজাতি। আর নিয়ানডারথালস এটাও একটা মানুষের পূর্ব প্রজাতি। জি জি। তো এখানে হয়তো ওরা ট্রাই করতেছে যে হোমিনিড এর যে আইডেন্টিটি, এটা আলটাই মাউন্টেন্সে পাওয়া যাইতেছিল until Pabo and his colleagues ended the speculation. আচ্ছা, তাহলে এটা স্পেকুলেশন ছিল যে হোমিনিডের যে আইডেন্টিটি, এটা যে ওই মাউন্টেনে পাওয়া যায়, এটা একটা স্পেকুলেশন ছিল। তাহলে স্পেকুলেশনটা তো এখানে কনজেকচুরালি যাচ্ছে, স্পেকুলেশনের সিনোনিম। জি, এই হিসেবে কনজেকচুরাল বলা যায়। কনজেকচুরাল। আচ্ছা, তারপরে যাই। In a production process that is complex and often unpredictable, আচ্ছা, often unpredictable, production প্রসেসের মধ্যে complex and often unpredictable roles that starts out discretely defined may become quite, আচ্ছা, complex and unpredictable এরকম কিছু, তার মানে কি কনফিউজড। পারফাংটরি এর মিনিং কি ভাই? ওই যে হ্যাঁ, পারফেক্টরি হলো আপনার কি বলে উপরি উপরি আর কি, যেটা বোঝাচ্ছে আর কি। এটার আরও অনেকগুলো ফিকল, সুপারফিশিয়াল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ।
মানে কোনো ধরনের প্ল্যানিং ছাড়া আর কি আগানো এরকম। হুম। ওভার্ট হবে না, ওভার্ট মানে তো হচ্ছে মানে ওভার্ট মানে হচ্ছে মুক্ত। মুক্ত, এটা তো হতে যাচ্ছে না, কমপ্লেক্স এবং আনপ্রেডিক্টেবল তো মুক্ত হয় না। তাহলে ওভার কন্ট্রাস্টিং হওয়ার কথা, কারণ এটা তো মনে হয় সেম ডিরেকশনেই গেছে, কিন্তু কন্ট্রাস্ট কিছু দেখতেছি না, যেহেতু কমপ্লেক্স অ্যান্ড আনপ্রেডিক্টেবল, তার মানে কনফিউজড হওয়ার কথা। ডিফাইন মে বিকাম কোয়াইট কনফিউজ, না কনফিউজ তো কাউকে না কাউকে হইতে হয়। এখন এখানে বলছে রোলস দ্যাট স্টার্ট আউট, রোলস কে আর কনফিউজ হতে পারে? কনফিউজ তো কোনো একটা পার্সন হয়, আর কনফিউজিং হলে এটা ঠিক ছিল। আচ্ছা, কনফিউজিং। গ্রামার মিলাতে যাবো না, আমি গ্রামার মিলাতেও পারবো না, বাট আমার কাছে মনে হচ্ছে হতে পারে, তার কারণ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর ওভার দুটো প্রায় সেম। যদি গ্রামারকে মানে কনসিডার করেন তাহলে কনফিউজিং হইলে ঠিক ছিল, এখানে কনফিউজড লিখছে, তো আমার মনে হয় না কনফিউজড হবে, ওভার তো হবে না, পারফেক্টরি হইতে পারে। পারফেক্ট কমপ্লেক্স এবং আনপ্রেডিক্টেবল যেহেতু বলছে, কমপ্লেক্স আচ্ছা, পারফেক্টরি। আনপ্রেডিক্টেবল কমপ্লেক্স হিসাবে তো পারফেক্ট তো মনে হয় যায় না। আচ্ছা আচ্ছা, তাহলে তো জাস্ট একটাই আছে, এক্সাক্টিং। এক্সাক্টিং মানে তো ডিমান্ডিং না? ডিমান্ডিং, ডিমান্ডিং কমপ্লেক্স এবং আনপ্রেডিক্টেবল অনেক ডিমান্ডিং হতে পারে। আই এম নট শিওর, বাট মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে এখানে কনফিউজড ছাড়া অন্য কোনো কিছু, যেমন মনে করেন যে পারফেক্টরি, এটা হলো তো উপরে উপরে, যেটা মনে করেন যে কোনো কিছু আপনি প্রেশার ছাড়াই কোনো কিছু করতেছেন, অর্থাৎ এটার প্রতি আপনি সিরিয়াস না। সো এখানে তো কমপ্লেক্স আর অফেন আনপ্রেডিক্টেবল বলতেছে। ইন্ডিপেন্ডেন্ট তো হবে না, ওভার্ট তো হবে না। ওভার্ট মিনিংস কি? ওভার্ট হচ্ছে আপনার ওপেন, মুক্ত। মুক্ত, জি। এক্সাক্টিং তো মানে হলো ডিমান্ডিং, তাহলে তো আপনার অনলি কনফিউজড ছাড়া কিছু হচ্ছে না। যদি কোয়াইট কনফিউজড, আই থিঙ্ক কনফিউজড হবে, কারণ আমি অনেকগুলো সলভ করে দেখছি যে কমপ্লেক্স বা হচ্ছে আনপ্রেডিক্টেবল, মানে যেগুলো আমি গেস করতে পারতেছি না, সেগুলোর মধ্যে হচ্ছে মনে হয় কনফিউজড হয়, কনফিউজড বা হচ্ছে আর্কেন এই টাইপের ওয়ার্ডগুলো বলা হয়। হ্যাঁ, আমি তাহলে একটু চেক করে নিই, নাকি পরে চেক করব? চেক করলে ভালো হবে। ওকে, চেক করে নিই। লোডিং। হ্যাঁ, এ আছে কনফিউজড। কনফিউজ হবে না ভাই? জি। কমপ্লেক্স বা আনপ্রেডিক্টেবল এই ধরনের ওয়ার্ড থাকলে যদি সেম ডিরেকশনে যায়, তাহলে হচ্ছে কনফিউজড, বিফাডল, আর্কেন, এনিগমেটিক এই টাইপের ওয়ার্ডগুলো বসায়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে যা হচ্ছে ফাইন্ড আউট করা অনেক ডিফিকাল্ট। ডিউবিয়াসও হওয়ার সম্ভাবনা থাকে যদি ওইরকম ইয়া থাকে আর কি, এখানে যে অপশন থাকতো। আচ্ছা, 3 নম্বরে যাই। বিকজ পিপল এক্সপেক্ট থিয়েটার ডিরেক্টরস টু বি অথরিটিয়ানস, মেনি ওয়ার সারপ্রাইজড দ্যাট ক্লার্ক ওয়াজ সো। আচ্ছা, এখানে হইলো এক্সপেক্ট করতেছে অথরিটেরিয়ানস, মানে হলো আপনার মালিকাধীন, মালিক হবে এরকম আর কি, বা মনে করেন দায়িত্ববোধ নিবে এরকম আর কি ইয়া করতেছে। সো মেনি ওয়ার সারপ্রাইজ দ্যাট ক্লার্ক ওয়াজ সো সারপ্রাইজ। হিস্ট্রনিক তো হবে না, কোনটা এটা ভাই কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট করবে কি? মানে তাহলে তো হ্যাঁ ইনডোলেন্ট, ইনডোলেন্ট হবে নাকি কন্ট্রাস্ট করলে? ইন্ডোলেন্ট না, ইন্ডোলেন্ট মানে কি অলস না? ইনডোলেন্ট মানে অলস, মানে হলো তারা চাচ্ছে যে তাদের এটা দায়িত্ববান নোক। বা চ্যারিসমেটিক, চ্যারিসমেটিক আর হচ্ছে ইগালিটেরিয়ান। ইগালিটেরিয়ান মানে তো হচ্ছে ইকুয়াল রাইট, এরকম কিছু বোঝায়। তাহলে ইকুয়ালিটেরিয়ানই হবে আমার মতে। আর চ্যারিসমেটিক মানে তো অথরিটেরিয়ানের কন্ট্রাস্ট তো ইকুয়ালিটেরিয়ানই হয়। ইগালিটেরিয়ান হওয়ার কথা। অথরিটেশন মানে তো হচ্ছে আপনার আধিপত্য বুঝাইতেছে, বাট ইগালিটেরিয়ান মানে কি? মানে হচ্ছে আপনার ইকুয়াল রাইট থাকবে, সবার সমান অধিকার থাকবে। আচ্ছা, ইগালিটেরিয়ান, হ্যাঁ তাহলে তো ওইটা হচ্ছে, হ্যাঁ ইগালিটেরিয়ান হচ্ছে। আচ্ছা, এখানে তাহলে চ্যারিসমেটিক আর ইনডোলেন্ট দুইটাই হলো না। আচ্ছা, মেনিয়াকাল
মেগালোম্যানিয়াকাল। মেগালোম্যানিয়াকাল এটার মানে কি? মানে যে নিজেকে অনেক বড় ভাবে আর কি, আচ্ছা, তাকে মেগালোম্যানিয়াক বলে। তাহলে তো ওটা হচ্ছে না। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে কি সেন্টেন্সটা একটু ক্লিয়ার হয়নি ভাই। এখানে তাহলে কি সেন্টেন্সটা বলতেছে কি যে অথরিটিয়ান্স মানে হলো কি আপনার দায়িত্ববোধ নেওয়া এরকম? মানে এখানে বলতে চাচ্ছে কি যে থিয়েটার ডিরেক্টর যারা ওরা হ্যাঁ, নর্মালি হচ্ছে মানে আধিপত্য বিস্তারকারী হয়, জি, কিন্তু সবাই খুবই মানে বিস্মিত হয়েছিল যখন ক্লার্ক ড্যাশ হয়েছে। তো আচ্ছা, ক্লার্ক যেহেতু বিস্মিত হয়েছে, ক্লার্ক যদিও হচ্ছে একজন থিয়েটার ডাইরেক্টর, তাও সে অথরিটেরিয়ান না বোঝা যাচ্ছে। তাহলে অথরিটেরিয়ান না এমন কিছু একটা হবে অবশ্যই, আচ্ছা, মানে আচ্ছা, আধিপত্য বিস্তারকারী না। তাহলে তো সে অবশ্যই সমমাত্রিক মানে সম অধিকারী বিশ্বাসী এরকম জি, ক্যারেক্টার জি, হবে। জি, তাহলে ইগোলিটেরিয়ানই যাচ্ছে আর কি, জি, মানে আচ্ছা, এক তো অথরিটেরিয়ানের সমান হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, ইকুয়ালিটেরিয়ান হলো অথরিটেরিয়ানসের অপোজিট। আচ্ছা, দ্য স্টুডেন্টস ড্যাশ নেচার্স ওয়ার ইন শার্প কন্ট্রাস্ট টু দ্য পারচুয়েবল dispositions of their teacher. পার্টার মানে তো ভাই মানে Perturbable, হ্যাঁ, perturbable, ইমপার্টেন্ট মানে হচ্ছে ডিস্টার্ব করা যাবে না, তার মানে হচ্ছে রেজলিউট। আচ্ছা, perturb আর টিচারদের ডিসপোজিশন হচ্ছে অনেক ফার্ম, তাহলে মানে এখানে তো হলো অবশ্যই শান্ত contrast- টাইপের কোনো কিছু হবে। হ্যাঁ মানে হচ্ছে ভোলাটাইল Dispositions. হইতে পারে। স্টুডেন্টস ভোলাটাইল নেচার ওয়ার ইন শার্প কন্ট্রাস্ট টু দ্য ইমপার্টেবল। আচ্ছা, ইম্পারটার্বেবল ডিসপোজিশন মানে তুমি কি বোঝাচ্ছে? মানে স্ট্রিক্ট কোনো কিছু? ইমপার্টেবল মানে তো স্ট্রিক্ট। হ্যাঁ, ইম্পার্টেবল মানে তো স্ট্রিক্ট বোঝা যাচ্ছে। ডিসপোজিশন অফ দেয়ার টিচার। পজিশন বোঝা যাচ্ছে। ভোলাটাইল হওয়ার পসিবিলিটি বেশি। ডিপ্রিশিয়াস, অ্যাপেথেটিক, ক্যানিং, রিড। পজিশন মানে হচ্ছে স্বভাব। ভাই কি বললেন? ডিসপোজিশন মানে স্বভাব, চরিত্র। হ্যাঁ, তাহলে ভোলাটাইলই হবে, মানে তাদের স্ট্রিক্ট নেচার আর কি। ওটার উল্টাটা হচ্ছে স্টুডেন্টদের বিহেভিয়ার, যেটা হচ্ছে আনপ্রেডিক্টেবল, চেঞ্জেবল। ভোলাটাইল। হ্যাঁ, ভোলাটাইল মিন্স হলো ভাই মানে পরিবর্তনশীল। পরিবর্তনশীল, চেঞ্জেবল, আনপ্রেডিক্টেবল, আচ্ছা, আচ্ছা, আপনার ক্যাপ্রিসিয়াস। এটাই। জি, ভাই একটু চেক করেন মানে সঙ্গে সঙ্গে হ্যাঁ, 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 আচ্ছা, আমি তাহলে চেক চেক করি। করেন, তাহলে হচ্ছে ভুল হলে আমরা সেটা নিয়েও ডিসকাস করতে পারবো। জি, 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 আমি পরে চেক আর করে ভুল লাগে আলোচনা করতে। আচ্ছা, হ্যাঁ, আমি তাহলে সাথে সাথে সার্চ দিয়ে, হ্যাঁ, এটার অ্যান্সার হলো ভোলাটাইল। জি, তাহলে পরেরটা আর তাহলে আগেরটা কোনটা ছিল? মানে 4 নাম্বারটা। আগেরটা তো বললাম যে ইগালিটেরিয়ান, হ্যাঁ, লেটেরিয়ান। আচ্ছা আচ্ছা। জি, আচ্ছা, despite the neighborhood's lingering reputation for dash, it has in fact become increasingly varied in its architecture and demographics. আচ্ছা, এটাও কন্ট্রাস্ট হবে। হ্যাঁ, despite আছে কন্ট্রাস্ট হবে। আই থিঙ্ক এটা হোমোজেনিটি হওয়ার পসিবিলিটি বেশি। আচ্ছা, despite the neighborhood's lingering reputation for dash, it has in fact become increasingly varied in its architecture and হোমোজিনিটি মোর মেক সেন্স করে। হ্যাঁ, আমি এটা বললাম শুধুমাত্র যে ইনক্রিজিংলি ভ্যারাইটেড এই ওয়ার্ডটা থেকে, যদি এটা কন্ট্রাস্ট, তাহলে তো হোমোজেনিটি হওয়ার পসিবিলিটি বেশি। রাইট। ডিসপারেস মানে তো হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, increasing varied হবে না। ইডিওসিনক্রেসি মানে তো হচ্ছে এটা মনে হচ্ছে পেকুলিয়ার টাইপ, পেকুলিয়ার অ্যাক্সেসিবিলিটি গ্রহণযোগ্যতা, এটাই হয় পসিবিলিটি বেশি হোমোজেনিটি।
আচ্ছা আমি তাহলে চেক করে নিই। হ্যাঁ ভাই চেক করুন। হ্যাঁ হোমোজেনিটি আছে। আচ্ছা আমরা তাহলে আরেকটা কাজ করতে পারি, আমরা এগুলোর সাথে হইলো আমাদের যে বাকি অপশনগুলো আছে এগুলোর ভোকাবগুলো একটু দেখে নিই যদি আপনাদের অসুবিধা না হয়। হ্যাঁ মানে ভোকাবটা জানা থাকলে আপনার ক্যাচ করাটা অনেক বেশি জি, ইজি জি। হয়ে যায়, যেটা আমি আজকে আসলে বুঝতে পারতেছি। হ্যাঁ, ভোকাব ছাড়া আসলে আগানো যাবে না। হ্যাঁ হ্যাঁ এটা কারণ আপনি পুরো লাইন আপনি সেন্টেন্স বা গ্রামার এগুলো মেনটেন করে কখনোই পারবেন না। আপনার জাস্ট বুঝতে হবে যে এটা কি নেগেটিভ কনোটেশন যাচ্ছে নাকি পজিটিভ পজিটিভ কনোটেশন যাচ্ছে। এতটুকু আর ভোকাব। হ্যাঁ, আর ভোকাবে হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের মিনিংটা কি বোঝাচ্ছে জি একটু বুঝতে পারলে আই থিঙ্ক এটা ক্যাচ করাটা অনেক ইজি, কারণ এই প্রতি লাইন টু বোঝার মতো টাইম আসলে পাওয়া যাবে না। জি ভোকাব আমাদের জ্যাম করার আগে আমরা যখন ওই মনিরুল ভাইয়ের সহ বসছিলাম তখন মনে করেন যে মাথার উপর দিয়ে যাচ্ছিল, যখন ভোকাবগুলো পড়লাম মোটামুটি কিন্তু তাও বোঝা যাচ্ছে বা ধরতে পারতেছি। হ্যাঁ, আমাদের হচ্ছে এই মনে করেন 38টি গ্রুপে হচ্ছে আমাদের বারবার রিভিশন দিতে হবে। আমি আরেকটা বলছিলাম যে হচ্ছে এই কেএমএফ এ আনওয়ান্টেড যে ওয়ার্ডগুলো পাবো আর কি, যেগুলো হ্যাঁ আমরা পড়ি হ্যাঁ নাই, হ্যাঁ unknown হ্যাঁ অনেক ওয়ার্ড আছে। ওগুলাও যদি পড়ে ফেলি না, মানে কামাল ভাইয়া তো এখানে আছে, আপনি পারলে হচ্ছে একটা গ্রুপ করেন আপনার হচ্ছে এই জ্যামের মধ্যে আর কি, vocabulary.com এ, যেটা আমরা হ্যাঁ। সবাই মিলে প্র্যাকটিস করব। জি জি এটা জি অনেক হবে। আচ্ছা 6 নম্বরে যাই আমরা। জি ভাই 6 শুরু করেন তাহলে। that Seaborg and Witten lack celebrity can be explained by the dash nature of their pursuit, the mathematical exploration of four-dimensional space. Pedestrian, esoteric, compelling, global, local. এখানে এসোটেরিক মনে হচ্ছে। সেলিব্রিটি মানে কি? সিভিক উইটেন ল্যাক সেলিব্রিটি মানে হইলো তারা হইলো আর কি ফেমাস না আর কি, আননোন মানুষের কাছে আর কি, সবার কাছে এরকম বোঝায়। ওই হিসেবেই বললাম হ্যাঁ ক্যান বি এক্সপ্লেইনড বাই ড্যাশ বাই দ্য ড্যাশ নেচার অফ দেয়ার। হ্যাঁ এসোটেরিকই হওয়ার আমার মনে হচ্ছে ওটাই হবে, যেহেতু ল্যাক সেলিব্রিটি আছে তার মানে সে রহস্যময় টাইপ আর কি। এসোটেরিক মানে হচ্ছে মানে বোধগম্য না বা হ্যাঁ এসোটেরিক মানে হচ্ছে রহস্যময়, বোধগম্য না বা সহজে পাওয়া যায় না এরকম। মানে কম্পেলিং মানে তো হচ্ছে আপনার জোরপূর্বক কারোর প্রতি অ্যাট্রাক্টিভ। গ্লোবাল মানে তো বিশ্বজনীন। ইউনিভোকাল মানে এই ওয়ার্ডটা ভোকাল ইউনিভোকাল যাই হোক। আর হচ্ছে পেডেস্ট্রিয়ান মানে তো হচ্ছে গতানুগতিক। আমরা আমিও ভাইয়ের ভোকাল সাথে ভোকাল দিয়ে মনে হয় একটা সিমিলার শুনছিলাম, করছিলাম না ডিউভিয়াসের কনফিউজিং এর। জি ভাই কি বলেন? ভোকাল দিয়ে একটা ছিল মানে ভোকাল কি যেন ভোকাল ছিল, ইকুইভোকাল ইকুই ভোকাল। হ্যাঁ হ্যাঁ ইকুই ভোকাল ছিল জি। আচ্ছা এখানে হলো ইউনিভোকাল দেওয়া আছে। এসোটেরিক ছাড়া তো আর কিছুই নেই। পেডেস্ট্রিয়ান মানে হলো আপনার পথযাত্রী। হ্যাঁ জি আমি চেক করে নিই। প্যাডেস্ট্রিয়ান মানে হচ্ছে গতানুগতিক আর কি, একই টাইপের। হ্যাঁ ডাল। হ্যাঁ ডাল, হামড্রাম, ইনসিপিড, হ্যাঁ, হ্যাঁ। অনেক ওয়ার্ড আছে। পেডেস্ট্রিয়ান ল্যাক সেলিব্রিটি দেখে মনে হচ্ছে এটা এসোটেরিক হবে আর কি। এসোটেরিক জি এসোটেরিক আছে। অ্যানসার কি এসোটেরিকে দেওয়া না? হ্যাঁ এসোটেরিক আছে। ল্যাক সেলিব্রিটি মিন্স এসোটেরিক জি। 7 চলে যাই।
Paintings created in India during the Mughal dynasty were dash in ambition but ornamental in presentation. In one direction they have affinity with newspaper photographs, while in the other they have the intricacy এটা কি pronunciation কি হবে ভাই? Intricacy of jewels. এখানে যেহেতু বাট আছে তাহলে অর্নামেন্টালের কন্ট্রাস্ট হওয়ার কথা না? Ornamental in presentation were dash in ambition. In one direction they have affinity with newspaper photographs, while in the other they have the intricacy of jewels. আরে ডকুমেন্টারি হবে না? ডকুমেন্টারি, আচ্ছা। আর সেক্টারিয়ান মানে কি? বারুক হবে না? বারুক সাম্প্রতিক বিষয় টাইপের কিছু একটা মনে হয়। আচ্ছা, সেক্টারিয়ান মানে হচ্ছে সাম্প্রদায়িক, তাহলে সেক্টারিয়ান তো হবে না। ডকুমেন্টারি মনে হচ্ছে। হ্যাঁ, ডকুমেন্টারি মনে হচ্ছে, বাকি ওয়ার্ডগুলো যাচ্ছে না। আচ্ছা, ডকুমেন্টারি মনে হচ্ছে। জি আমি দেখি। বাকিগুলো যাচ্ছে না, হয়তো আমি ডাল বা হতো সেই টাইপের কোনো ওয়ার্ড খুঁজতেছিলাম, যেহেতু নাই। আর যেহেতু এটা নিউজ পেপার, আসলে এখানে অর্নামেন্টাল বলতে হয়তো বা কোনো ছবি টবি ইমেজ টিমেজ এরকম দিয়ে বোঝাইতেছে। আর ডকুমেন্টারি হয়তো বা তোমাদের তথ্যচিত্র লিখিত জাস্ট এরকম। অর্নামেন্টাল আর বারুক তো একই মিনিং। হ্যাঁ, সেক্টারিয়ান কি সাম্প্রদায়িক হয় তাহলে ওটা এলিমেন্ট তো নামধনিক এটা তো হবে না, এটা তো সেম কন্ট্রাস্টে যাচ্ছে অর্নামেন্টালের মতোই। ম্যাথমেটিক্যাল ফিগুরেটিভ হবে না, ডকুমেন্টারি হওয়ার পসিবিলিটি বেশি। ভাই অ্যান্সারটা দেখেন। হ্যাঁ হ্যাঁ আমি দেখতেছি। হ্যাঁ ডকুমেন্টারি আছে, যে এটা ডকুমেন্টারি আছে। আচ্ছা, it is a paradox of the Victorians that they were both dash and through their empire cosmopolitan. আই থিঙ্ক এটা ইনসুলার হবে, কারণ কসমোপলিটনের কন্ট্রাস্ট হবে। Cosmopolitan contrast. It is a paradox of Cosmopolitan the মানে হচ্ছে Victorians সর্বব্যাপী, that universal, they are both এরকম। dash and through their empire cosmopolitan. হ্যাঁ হ্যাঁ কারণ এখানে শুরুতেই প্যারাডক্স বলছে, তো প্যারাডক্স মানে হচ্ছে কন্ট্রাস্ট বোঝাচ্ছে। আর এখানে কসমোপলিটন মানে হচ্ছে গ্লোবাল বা হচ্ছে এই টাইপের কিছু আর কি। হ্যাঁ, ইনসুলার তো আমাদের ন্যারো মাইন্ডেড, আইসোলেটেড এরকম বোঝায়। ন্যারো মাইন্ডেড বা যে একাকী থাকতে পছন্দ করে বা যে একা থাকে। হ্যাঁ, মার্সেনারি তো আমাদের গ্রিডি, যে মার্সেনারি মানে তো হচ্ছে আপনার যে টাকার জন্য যে কাজ করে আর কি, টাকার জন্য আর কি, লোভী টাইপ। টাকার জন্য করতে পারে। আইডিয়ালিস্টিক মানে তো আপনার ইন্টারেস্ট যে প্রেশাস কাম খেলে না, ইনসুলারই হবে আই থিংক। জি, ইনসুলার দেওয়া আছে। Black's reputation for weakness is dash. Almost all who have worked with him say he is a disciplined, intellectually
formidable and very tough politician. আচ্ছা means weakness is dash. Almost all who have worked with him say he is a disciplined, intellectually formidable and very tough politician. I think ambivalent হতে পারে, Ambivalent. যে কনফিউজ থেকে আর কি এরকম। আচ্ছা আর এখানে যেটা মানে ডিসিপ্লিন, ইন্টেলেকচুয়ালি ফর্মেজেবল বা ভেরি টাফ পলিটিশিয়ান, এটার অল্টারনেটিভ কিছু একটা হবে। এটা যদি আমি এভাবে ব্যাখ্যা করি যে মাঝখানে যেহেতু আপনার সেমিকোলন আছে, তাহলে দুই পাশে সেম কোনোটেশন, সেম হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ যেহেতু পজিটিভ আর শুরুতে যেহেতু উইকনেস আছে নেগেটিভ, তার নেগেটিভ কিছু আরেকটা বিষয় আপু, আমি কয়েকটা দেখছি যেগুলাতে হইলো আপনার ওই সেমিকোলন দেওয়ার পরেও জাস্ট মিনিংটা দিয়ে, অর্থটা দিয়ে মনে করেন যে আবার কন্ট্রাস্ট করার মতো হয়ে যায় অনেক সময়। না, এই ক্ষেত্রে হচ্ছে আপনার এমন অনেক ওয়ার্ড আছে যেগুলো কন্ট্রাস্ট ক্যারি করে, বাট আমরা জানি না যে সেগুলো কন্ট্রাস্ট। হ্যাঁ 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 আমার মনে হয় পজিটিভ, মানে এই ওয়ার্ডগুলো হচ্ছে আমাদের শিখতে হবে বা জানা উচিত। ব্ল্যাকস রেপুটেশন ফর উইকনেস, একটা লিংক দেওয়া আছে এরকম। রেপুটেশন ফর উইকনেস এটা দ্বারা কি বোঝাচ্ছে? এখানে হচ্ছে ব্ল্যাকস রেপুটেশন ফর উইকনেস, মানে তার উইকনেস মানে হইলো আপনার রেপুটেশনের প্রতি আপনার তার মনে করেন যে আকাঙ্ক্ষা আছে বা এরকম নেগেটিভের জন্য তার হচ্ছে একটা মনে করেন দুর্বল সে আর কি ওই রেপুটেশনের প্রতি। এখানে আসলে মনে হয় দুর্বলতার রেপুটেশন কে ওরা রেফার করতেছে আর কি, দুর্বলতার রেপুটেশন। ব্লেকের দুর্বলতার রেপুটেশন তো অবশ্যই থাকবে না, যেহেতু সে খুব ভালো পলিটিশিয়ান। কাজে তার নেগেটিভ রেপুটেশনটা স্পেশিয়াস মাইন্ড হচ্ছে পসিবল বাট অ্যাকচুয়ালি রং, তাই না? স্পেশিয়াস মানে সামনে দেখতে যেরকম অ্যাকচুয়ালি সেরকম না, মানে মিসলিডিং করা আর কি। হ্যাঁ, মিসলিডিং বা মিসগাইড করা। তাহলে এটা কিন্তু যাচ্ছে। হ্যাঁ 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 স্পেশিয়াস আমার মনে হয় না এটা যাচ্ছে। মানে দেখলে মনে হয় তার উইকনেস আছে কিন্তু আসলে নাই, কারণ সবাই বলতেছে সে খুবই ফর্মিডেবল পলিটিশিয়ান। না ভাইয়া, মানে আমার মনে হয় এই যে ওয়ার্ডটা হবে সেই ওয়ার্ডটা হচ্ছে আমার পরে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, যে কারণে যে অলমোস্ট অল হু হ্যাভ ওয়ার্কড উইথ হিম সে হি ইজ এ ডিসিপ্লিন, ইন্টেলেকচুয়ালি ফর্মিডেবল এন্ড ভেরি টাফ পলিটিশিয়ান। এই ওয়ার্ডগুলোর সাথে কন্ট্রাস্ট হবে এমন কিছু বলে রাখো। কন্ট্রাস্ট কিন্তু এখানে হবে না, এখানে যেহেতু সেমিকোলন আছে তাহলে কিন্তু মানে একই কথা বোঝাবে, রিইনফোর্স হবে না। এখানে যেহেতু মনে করেন আমার মানে যতটুকু বুঝতে পারলাম যে সে হইলো কি মানে রেপুটেশনের জন্য মনে করেন যে অনেক কিছু আমরা অনেক সময় আমরা অনেক পলিটিশিয়ান দেখি যে রেপুটেশনের জন্য অনেক কিছু করে, বাট তার মেইন টার্গেট হলো রেপুটেশন। আর তার সাথে যারা কাজ করতেছে তারা কি করতেছে যে তার শুধু ডিসিপ্লিন দেখতেছে, ইন্টেলেকচুয়ালি ফর্মিডেবল এটা দেখতেছে অ্যান্ড ভেরি টাফ পলিটিশিয়ান, মানে তার যে ভালো দিকগুলো এটা দেখতেছে। ওই হিসেবে তো স্পেশিয়াস হয়। আর আপু যেটা বললেন আমি আসলে ওটা বুঝতে পারিনি। আচ্ছা, আপনি অ্যানসারটা দেখেন তাহলে হ্যাঁ আমি অ্যানসার যদি হয় তাহলে বুঝো যে আমার লজিকটা ঠিক, আর যদি না হয় তাহলে বুঝো আমি যেটা ভাবছি। জি আমি চেক করে নিই। আচ্ছা দাঁড়ান 1 মিনিট, আমি কপি করি। অ্যানসারটা দেখেন তাহলে বুঝতে পারবেন। 9 নাম্বার এ দেওয়া আছে।
হ্যাঁ হ্যাঁ স্পেসিয়াস। তার মানে আমি যেটা ভাবতেছিলাম সেটা ভুল আর কি, আমার লজিকটা ভুল। আচ্ছা তাহলে কি আসলে ভাইয়া যেটা বলেন সে লজিকটা তাহলে আরেকবার বলেন, তাহলে আমার আর কি ভুলটা সংশোধন করতে সহজ হবে। মানে আপনাকে হচ্ছে প্রথমে বুঝতে হবে যে এখানে কথাটা কি বলতে চাওয়া হচ্ছে। যদি এইটা বুঝে ফেলেন তাহলে আসলে আনসার করা সহজ হয়ে যায়। তো এখানে যেটা বলতে চাচ্ছিল হচ্ছে যে ব্লেকের উইকনেসের রেপুটেশন যদিও মনে হয় আছে কিন্তু আসলে নাই, কেননা যারা তার সাথে কাজ করছে তারা বলতেছে যে সে খুব ডিসিপ্লিন, ইন্টেলেকচুয়ালি ফর্মিডেবল এবং টাফ পলিটিশিয়ান। তো এখানে আসলে উইকনেসের রেপুটেশন নিয়ে কথা হইতেছে। তো ওই হিসেবে আর কি শেষ করলাম। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি আমি, এখানে নেগেটিভ কোনো একটা কিছু হবে সেটা বুঝতে পারছি, শুধু এই দুটার মধ্যে কনফিউজ ছিলাম। বাট আমি ভাবছিলাম হয়তো বা এখানে যেহেতু টাফ বলছে তার মানে হয়তো বা সে তার ডিসিশনে অনড়, সেই হিসেবে হয়তো তার কন্ট্রাস্ট যে কনফিউজ থাকে বুঝে না, হয়তো সেটা হতে পারে, এই হিসেবে আমি বলছিলাম। বাট এখানে হচ্ছে ব্ল্যাকস ফর উইকনেস ইজ স্পেসিয়াস। নেক্সট। Several factors contribute to the dash of swordfish, including the speed at which they travel, the vast distances they cover in their migration, and their impressive stamina. আচ্ছা এখানে তো আনপ্রেডিক্টেবিলিটি এরকম আসতেছে নাকি? এটি মনে হচ্ছে যেহেতু সোয়ার্ডফিশ অনেক দ্রুত ট্রাভেল করে এবং ভাস্ট ডিস্টেন্স কভার করে, কাজে সে তো আর ভালনারেবল হতে পারে না। জি কাজে বি না, এলিগেন্সও বলা যায় না, কারণ এখানে তার সৌন্দর্য নিয়ে কথা হচ্ছে না, ডাইভার্সিটি নিয়েও কথা হচ্ছে না। এখানে ইলিউসিভনেস হইতো যদি শুধু এখানে তার মানে স্পিড নিয়ে কথা হইতো। ইলুসিভনেস এখানে আনপ্রেডিক্টেবিলিটি মোর অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা হ্যাঁ আমার মনে হচ্ছে আনপ্রেডিক্টেবিলিটি হতে পারে। আমি একটু চেক করে নিই। আচ্ছা আগেরটা কেন আসছে, কপি হয় না। ইলুসিভনেস দেওয়া আছে। ইলুসিভনেস দেওয়া, এটা মানে যেন কি ছিল? মানে ইলুসিভ হচ্ছে ধরা ছোঁয়া যায় না এরকম আর কি, এটাও সেন্স করে। মানে ধরা যায় না, ছোঁয়া যায় না এরকম, মানে এটা বোঝাচ্ছে। যেহেতু সোয়ার্ডফিশ অনেক দ্রুত মুভ করে, তার স্ট্যামিনা আছে অনেক ভালো। আচ্ছা এখানে মনে হয় যে ইনক্লুডিং দ্য স্পিড at which they travel, the vast distance they cover in their migration. এটা ডিফিকাল্টি লেভেল 5 ছিল। হ্যাঁ এটা একটু টাফ ছিল। জাস্ট অপশন দিয়ে আনপ্রেডিক্টেবলও, কিন্তু মানে ম্যাক্সিমামে আনপ্রেডিক্টেবল ইয়া করার সম্ভাবনা আছে, এই কারণেই মনে করেন ঝামেলাটা। জি আমরা তাহলে সেকশন 4 শুরু করি। ভাই আমরা কি এগুলো ইজি সেকশন করতেছি নাকি মিডিয়াম? এখানে মিডিয়াম আর হার্ড দুইটা আছে, ইজিগুলো নাই, মানে এই ইয়াটা কেএমএফটা ওইভাবে সাজাইছেন তারা। আমরা তো এগুলো হতেছে মনে হয় টেক্সট কমপ্লিশন করতেছি তাই না? হ্যাঁ 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 সেন্টেন্স ইকুইভ্যালেন্স কবে করব ভাইয়া? সেন্টেন্স ইকুইভ্যালেন্স হ্যাঁ করা যায়, শেষের দিকে আছে আর কি। সেন্টেন্স ইকুইভ্যালেন্স আমি কয়েকটা করছি, নিচে আছে। এটার হলো আপনার পার্ট বাই পার্ট এভাবে সাজানো আছে তো। আচ্ছা তাহলে হচ্ছে মানে পাঁচটা টেক্সট ইকুইভ্যালেন্স মানে টেক্সট কমপ্লিট শেষ করে পরে আবার পাঁচটা সেন্টেন্স ইকুইভ্যালেন্স শেষ করলাম এভাবে করা জি যায়? জি 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 আবার ভাই আরসিও কিন্তু করতে হবে। হ্যাঁ হ্যাঁ আরসিও করা লাগবে। আসতে কিন্তু অনেক সময় লাগবে। ঠিক
আচ্ছা, while early biographies of Florence Nightingale tended to be quite Lytton Strachey's irrelevant 1918 essay about her usurped in a new era, making acceptable, even fashionable, to criticize her. So tended to be quite Lytton Strachey's irrelevant 1918 is about her shirt in a new era, making it acceptable, even fashionable, to criticize her. আচ্ছা, ইডেন্টিক চাচ্ছেন, আনসিম্পাথেটিক তো হবে না, সাইকোপ্যান্টিক, আনসেন্টিমেন্টাল, সাইকোপ্যান্টিক। আচ্ছা, Lytton Strachey's irrelevant 1918 about her short shared আচ্ছা, ক্রিটিসাইজের সিনোনিম গুলো কিছু হবে, মানে আমি আসলে বুঝতেছি না। criticize ইরিভারেন্ট মানে অসম্মান করা না? এখানে আমার মনে হচ্ছে ক্রিটিসাইজের উল্টাটা হবে। এখানে যে এল লিটন স্ট্রাকি, Strachey's হ্যাঁ, উনি হচ্ছে ওনার মানে ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে ক্রিটিসাইজ করে নর্মালাইজ করছে। তার মানে তার আগের বায়োগ্রাফিতে নর্মালাইজ ছিল না ক্রিটিসাইজ করা, তাহলে ক্রিটিসাইজ করার উল্টা কিছু একটা হবে। এখানে পেডান্টিক হচ্ছে গোড়া। আচ্ছা, ক্রিটিসাইজের উল্টা হইলে তো আপনার সাইকোফ্যান্টিক হয় আর কি, অর্থাৎ স্ল্যাভিশলি, অর্থাৎ মনে করেন চাটুকারিতা। ফাইল দিয়ে শুরু হয়েছে, আমি ফাইলটা খেয়াল করি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখানেও ফাইল দিয়ে আছে। হচ্ছে এটা শুনতে এটা এমন হওয়া লাগবে যে আগে ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে ক্রিটিসাইজ করা হইতো না, কিন্তু তারপর থেকে তাকে ক্রিটিসাইজ করা শুরু হয়েছে। তো ক্রিটিসাইজ করা হইতো না এমন কোন একটা ওয়ার্ড ইউজ করতে হবে। ওই যে সাইকোফ্যান্টিক, এটা হলো মনে করেন যে মনে রাখছিলাম আর কি, সাইকো ফ্যান নেওয়ার জন্য মানে অনেক কিছু করতে হয় চাটুকারিতা। এখানে পেডান্টিক হবে না, সেন্সুরিয়াস হবে না, এটা মানে হচ্ছে ক্রিটিসাইজ করা। আনসেন্টিমেন্টাল হওয়া পসিবল না। সাইকোপ্যান্টিক মানে কি? ওই যে চাটুকারিতা আর কি, এটা হলো আমি মনে রাখছিলাম সাইকোর কাছ থেকে তার প্যান্ট নেওয়ার জন্য, সো তার চাটুকারিতা করা লাগে, এইভাবে মনে রাখছিলাম। তাহলে সাইকোপ্যান্টিক হইতে পারে। আচ্ছা, আমি চেক করি। সাইকোপ্যান্টিক দেওয়া আছে, সাইকোফ্যান্টিক, এটার ডিফিকাল্টি লেভেল 4। প্যাডান্টিক মিন্স এর জন্য কি পড়ছিলাম মনে হয় বলছি, প্যাডান্টিক মানে হলো পেডান্টিক মানে হচ্ছে গতানুগতিক। গতানুগতিক, হ্যাঁ, হামড্রাম, ইনসিপিড, হ্যাঁ 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 হ্যাঁ, যেগুলো মনে আসছে। মোজাইক, মোজাইক হচ্ছে প্রোজাইক। The modest but functional new wing finally gives the museum the dash to serve its visitors properly, including multiple entrances to eliminate the lines that used to snake around the building. So,
এখানে যেহেতু বলছে দ্য উইং ফাংশন, দ্য মডেস্ট বাট ফাংশনাল উইং finally gives the museum dash to serve its visitors properly, including multiple entrances. আচ্ছা, ইনক্লুডিং ভিজিটরকে কী করছে, সার্ভ করার জন্য, প্রপারলি সার্ভ করার জন্য দিছে, আর ইনক্লুডিং মাল্টিপল এন্ট্রেন্সেস টু ইলিমিনেট দ্য লাইন্স। আচ্ছা, তারপর বলছে দ্যাট ইউজ টু স্নেক অ্যারাউন্ড দ্য বিল্ডিং, ঘেরা করা এরকম মনে হচ্ছে। কী হবে ভাই এটা? ভিজিবিলিটি কি হবে? ভিজিবিলিটি দিচ্ছে, ভিজিবিলিটি টু সার্ভ। আচ্ছা, ভিজিবিলিটি তো হয় না এখানে। রেপুটেশন ওয়্যার উইদাল, ওয়্যার উইদাল, উইথাল, হ্যাঁ হ্যাঁ, ভিজিবিলিটি যাচ্ছে না, যাচ্ছে না, রেপুটেশনও যাবে না, রেপুটেশন যাচ্ছে না, সলেমনিটি যাচ্ছে না, পেনাশিও যাচ্ছে না, ওয়্যার উইথালই হইতে পারে। ওয়্যার উইথাল মানে কি? মানে জানি না, কিন্তু বাকি সবগুলোকে এলিমিনেট করে আচ্ছা, সলেমনিটি। এটা দেখাচ্ছে the money or other means needed for a particular purpose. আচ্ছা, ওয়্যার উইথাল মানে হলো রিসোর্সেস অর ফান্ড বোঝাচ্ছে আর কি, রিসোর্স। the money or other means needed for a particular purpose. ওয়্যার উইথাল এটাই হতে পারে আই থিঙ্ক। হ্যাঁ, এটা ওয়্যার উইথাল। আচ্ছা, সলেমনিটি মানে কি? সলেমনিটি মানে এটা যেন কি ছিল, মাথায় আসতেছে না। ডিগনিফাইড কিছু একটা আর কি। সলেমনিটি, হ্যাঁ, ডিগনিটি। ডিগনিটি, ডিগনিটি হবে না, পেনেশে হবে না, রেপুটেশনও হবে না। ওটাই হওয়ার কথা। আচ্ছা আমি চেক করে নিই। আচ্ছা, আমি এটা চেক করি। এটার অ্যান্সার দেওয়া আছে, হ্যাঁ ওয়্যার উইথাল দেওয়া আছে, উইথাল দেওয়া আছে। আচ্ছা, তাহলে পরেরটাতে যাই। Politicians who invoke the founders of the United States in support of their views seem to imply that the founders consistently concurred in their own views when in reality they were a highly dashed group of thinkers. The founders এটা ভাই আমি করছিলাম কেএমএফ, এই জন্য আমি হালকা আপনাকে স্পয়েল করলাম না। এটা আসলে কি হবে বুঝতেছি না। We invoke the founders of the United States in support of their views seems to imply that the founders consistently concurred in their own
ভাই এখানে চিন্তা করতে হচ্ছে যে এখানে কি চাওয়া হচ্ছে। আচ্ছা কনকার্ড যেন কি কনসিস্টেন্টলি কনকার্ড ইন দেয়ার ভিউজ এটা মানে কি কেউ জানে কনকার্ড কনকার্ড মানে একমত। কনকার্ড মানে যদি একমত হয় তাহলে when in really they are highly I think এটা কন্ট্রাস্ট হবে কন্টেনশিয়াস হওয়ার পসিবিলিটি বেশি হ্যাঁ দুটো একমত হয় তাহলে তো এটা ইয়া কত কন্ট্রাস্ট করতেছে। consistently convert in their own views হয় যখন in ইনোভেটিভ হবে না, reality ইনোভেটিভ হবে না, প্রেডিক্টেবল হবে না, মেথডিক্যাল হবে না। সো হ্যাঁ কন্টেন্ট হচ্ছে। জি আমি দেখে নিই এখন। দেখেন এখানে রিয়েলিটি যে কন্ট্রাস্ট ওয়ার্ড এটাই কিন্তু বোঝাটা মাঝে মাঝে টাফ হয়ে যায় ঠিকই আছে কন্টেনশিয়াস। হ্যাঁ হোয়ান ইন রিয়েলিটি মানে হলো মানে একদিকে আলাদা রকম বলতেছে বাট বাস্তবে জিনিসটা আলাদা রকম। হ্যাঁ বাস্তবে জিনিসটা আলাদা জি ওইটাই আছে কন্টেন্টিয়াস। Apparently advanced tortoises evolved multiple times. The high domed cells and columnar elephantine feet of current forms are specialization for terrestrial life that evolved dash on each continent. বাপরে পড়তে তো অবস্থা খারাপ হয়ে যায়। টাইমস আচ্ছা জি ইন্ডিপেন্ডেন্ট বলা হচ্ছে। So apparently advanced traces evolved multiple times. The high domed shells and columnar elephantine feet of এটা কি ইন্ডিপেন্ডেন্টলি হবে আমি জানি না জাস্ট বলে আচ্ছা একজনে একটু ব্যাখ্যা করেন ভাইয়া বা আপু আপনি একজনে ব্যাখ্যা করেন। এটা তো অনেক কঠিন লাগতেছে মানে এখানে যেটা বলা হয়েছে যে টর্টোয়েসরা হচ্ছে বিবর্তিত হয়েছে বেশ কয়েকবার। ওদের হচ্ছে তারপর একটা ওদের গঠনের কথা বলা হয়েছে, ওদের হাইডোম শেলস, তারপর হচ্ছে ওদের পায়ের আকার of the current forms are specializations for terrestrial life that evolved dash on each continent. মানে প্রত্যেক কন্টিনেন্টেই কিন্তু ওদের ফর্মগুলা একই রকম ছিল। ঠিক আছে, মানে টর্টোয়েস হচ্ছে বেশ কয়েকবার বিবর্তিত হয়েছে এবং প্রত্যেক কন্টিনেন্টেই ওদের যে শারীরিক গঠন এটা একই রকম ছিল। তাহলে এই বিবর্তনটা যেহেতু একাধিক কন্টিনেন্টে হয়েছে, নিশ্চয়ই একাধিক কন্টিনেন্টে তো ওরা একটার আরেকটার থেকে ইন্ডিপেন্ডেন্টই ছিল। মানে একাধিক কন্টিনেন্ট হচ্ছে একজন থেকে আরেকজন ইন্ডিপেন্ডেন্টই হওয়ার কথা। আবার এখানে সাইমালটেনিয়াস হবে না, কারণ এখানে তো মানে একই সময়ে ইভলভ হয়েছে এরকম কিছু বলে নাই। সিমেট্রিক্যালিও এখানে যাচ্ছে না, প্যারাডক্স কোনো কথা বলা হয় না এখানে, প্যারাডক্সিক্যালি তো যাচ্ছে না, ইন্টারচেঞ্জেবলিও যাচ্ছে না, ইন্ডিপেন্ডেন্টলি আসলে অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে। ভাই ক্যান্সার কি? হ্যাঁ আমি একটু চেক করে নিই। আচ্ছা এটা ইন্ডিপেন্ডেন্টলি দেওয়া আছে। হ্যাঁ
আমি এটা দিছি শুধুমাত্র ইচ কন্টিনেন্ট দেখে, অন ইচ কন্টিনেন্ট। ইচ কন্টিনেন্ট, হ্যাঁ ইচ কন্টিনেন্ট দেওয়া আছে। আলাদা আলাদা একটা জি জি জি। এটাই আগে মানে দেখে আমার মনে হয় যে এটা কোনো কন্ট্রাস্ট প্যারাডক্সিক্যাল কোনো কিছু হবে বা স্বতঃস্ফূর্ত কোনো কিছু হবে বা কোনো কিছু ইন্টারচেঞ্জ করতেছে। আমি হয়তো পুরো জিনিসটা আমি ভালো করে বুঝায় বলতে পারবো না, বাট আমার মনে হচ্ছে হয়তো এটা হতে পারে। আচ্ছা তারপরেরটাতে যাই। আমরা কি শুধু তিনজনে আছি আজকে? না না, এখানে অনেকে আছে তো আজকে, আচ্ছা। প্রায় 8 জন 9 জনের মতো মনে হয়। What once seemed a quixotic vision, the subway to the sea connecting Union Station in downtown Los Angeles to the Pacific Ocean in Santa Monica, no longer seems quite so. ইমপ্র্যাকটিক্যালি হবে ভাই, Practicable. এখানে তো কন্ট্রাস্ট। জি। কুইজোটিক মানে তো ওভারলি আইডিয়ালিস্টিক না, Unrealistic, হ্যাঁ। রিয়েলিস্টিকের অপোজিট তো ইমপ্র্যাকটিক্যাল। নো লঙ্গার সিমস কোয়াইট সো ইমপ্র্যাকটিক্যাল, এখন প্র্যাকটিক্যাল দেখাচ্ছে। আগে মনে হচ্ছিল যে এটা ইমপ্র্যাকটিক্যাল, কিন্তু এখন প্র্যাকটিক্যাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কি ভাইয়া কন্ট্রাস্ট নাকি সিমিলার? কুইক্সোটিক মানে হচ্ছে ইমপ্র্যাকটিক্যাল না? আনরিয়েলিস্টিক, কুইক্সোটিক, হ্যাঁ ইমপ্র্যাকটিক্যাল। এখানে হচ্ছে কন্ট্রাস্টই হবে। কুইজোটিক মানে তো হচ্ছে কুইক্সোটিক মানেই তো হচ্ছে মনে হয় আপনার আনরিয়েলিস্টিক বা ইমপ্র্যাকটিক্যাল। ইম্পসিবল। তাহলে এটা কন্ট্রাস্ট হলে কুইক্সোটিকের কন্ট্রাস্ট হবে না নাকি? আচ্ছা, কানেক্টিং ইউনিয়ন স্টেশন ইন ডাউনটাউন লস অ্যাঞ্জেলস টু দ্য প্যাসিফিক ওশান ইন সান্টা মনিকা নো লঙ্গার সিমস কোয়াইট সো। আচ্ছা, আমি বুঝতেছি না যে নো লঙ্গার সিমস কোয়াইট সো মানে এখানে কি কন্ট্রাস্ট? আপু আপনাকে কুইজোটিকের এক্সাক্ট মিনিংটা বুঝতে হবে। কুইজোটিকের এক্সাক্ট মিনিংটা হচ্ছে ওভারলি আইডিয়ালিস্টিক, মানে অতিরিক্ত আদর্শিত। হ্যাঁ হ্যাঁ। এখন এখানে বলা হয়েছে যে আগে অতিরিক্ত আদর্শিত মনে হইতেছিল এই সাবওয়েটা, কিন্তু নো লঙ্গার সিমস কোয়াইট সো, মানে এখন তাহলে অতিরিক্ত আদর্শিত না, তাহলে এখন তাহলে প্র্যাকটিক্যাল হবে, এরকম বলতে চাচ্ছে ওরা। এখন এখানে বলছে নো লঙ্গার সিমস সো, মানে এখন এতটা ইমপ্র্যাকটিক্যাল দেখায় না, আগে হইতে পারে, এই জন্য ইমপ্র্যাকটিক্যালটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। মানে এখানে কুইক্সোটিক মানে কি 100% পারফেক্ট বুঝাইছে? ওভারলি আইডিয়ালিস্টিক, হ্যাঁ মানে আইডিয়ালিস্টিক, আদর্শিক বা ভিশনারি। হ্যাঁ মানে ওটা আইডিয়ালিস্টিক মানে 100% পারফেক্ট আর কি, মানে আপনি ভিশনারি বলতে পারেন কুইজোটিকের। আগে অনেক ভিশনারি মনে হচ্ছিল, কিন্তু এখন আবার এত ইমপ্র্যাকটিক্যাল মনে হচ্ছে না। আচ্ছা, এটা সেন্টেন্সটাকে এরকম বলতেছে যে আগে হইলো মনে করেন যে কুইক্সোটিক অর্থাৎ আনরিয়েলিস্টিক ভিশন ছিল, এখন হইলো আবার নো লঙ্গার সিমস কোয়াইট সো ইমপ্র্যাকটিকেবল, মানে হলো এখন হইলো মানে হলো প্র্যাকটিকেবল বোঝাচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ, এখানে নো লঙ্গার দিয়ে কিন্তু একটা কন্ট্রাস্ট জি জি এনে ফেলছে আরা, তাহলে ইমপ্র্যাকটিক্যালের ওটাটা হবে। তাহলে নো লঙ্গার সিমস কোয়াইট সো ইমপ্র্যাকটিক্যাল মানে হচ্ছে, তাহলে তো হ্যাঁ, তাহলে তো মনে করেন যে কুইক্সোটিকের সিমিলারটাই আসতেছে, না সরি কুইক্সোটিকের সিমিলারটা আসতেছে না, মানে হইলো অর্থটা মনে করেন যে দাঁড়াচ্ছে হইলো কুইক্সোটিকের অপোজিট ওয়ার্ড, বাট আমাদের ওয়ার্ডটা নিতে হচ্ছে মনে করেন যে সিমিলার ওয়ার্ড। হ্যাঁ এক্স্যাক্টলি। মিনিংটা আর কি এটা মানে হ্যাঁ, শুরুতে হ্যাঁ। কুইক্সোটিক দিয়ে ফর্মেটে বলছিলাম যে আনরিয়েলিস্টিক বা ইমপ্র্যাকটিক্যাল ওটাই, তাহলে ওটার কন্ট্রাস্ট ইমপ্র্যাকটিক্যালি কিভাবে হয়? আচ্ছা ভাই, আপনি অ্যান্সারটা দেখেন। হ্যাঁ, আমি একটা অ্যান্সারটা দেখে নিই। ভাইয়ের যেহেতু এক্সপ্লেনেশন দিচ্ছে খুব ভালো হবে। জি, ওইটা ইমপ্র্যাকটিকেবল দেওয়া আছে। So 6 number, there is dash in the director's most recent film that keeps the
melodramatic possibilities latent in its script safely at bay. অস্টিয়ারিটি হইতে পারে ভাই। এখানে আসলে বোঝাচ্ছে কি? এখানে বোঝাচ্ছে যে দেয়ার ইজ ড্যাশ, মানে কিছু একটা আছে যার কিনা মেলোড্রামাটিক পসিবিলিটি গুলাকে ধরে রাখে। তাহলে মেলোড্রামাটিক পসিবিলিটি গুলার কন্ট্রাস্ট কিছু একটা হবে। আচ্ছা, মেলোড্রামাটিক পসিবিলিটিস। আচ্ছা, কি কন্ট্রাস্ট হবে মেলোড্রামাটিক? মেলোড্রামাটিকের কন্ট্রাস্ট হবে বলে তো মনে হচ্ছে, মানে কিছু একটা আছে যেটা কিনা মেলোড্রামাটিক পসিবিলিটি কে ধরে রাখে। এখানে আমি ড্রামাটিকটাকে হচ্ছে মানে কনসিডার করতেছি। তাহলে ড্রামাটিক কিছুকে দূরে রাখে এরকম তো অস্টিয়ারি হইতে পারে। অস্টিয়ারিটি মানে এখানে কি কনফিউজিং কোনো কিছু বোঝাচ্ছে? না ভাই, মানে ড্রামাটিক হবে না, এরকম কিছু একটা আছে যা ড্রামাটিক স্ক্রিপ্টে, এখানটা স্ক্রিপ্ট নিয়ে কথা হইতেছে। এখানে তো কি পার্টটা আছে, মানে কিপ দা মেলোড্রামাটিক পসিবিলিটিস, মানে জিনিসটাকে ধরে রাখে। তার মানে হচ্ছে রিগিডিটি বা অস্টিরিটি এই টাইপের কিছু একটা হবে। এখানে কিপের পরে লাস্টে কিন্তু এট বে আছে। এট বে মানে হচ্ছে ধরে রাখা। ধরে রাখা, কিপ এট বে মানে এখানে হচ্ছে মেলোড্রামাটিক পসিবিলিটি গুলোকে এট বে তে রাখে, মানে দূরে রাখে। আচ্ছা, দূরে রাখা, তার মানে হলো মেলোড্রামাটিক এই জিনিসটা পসিবিলিটিসটা হলো স্কিপ করতেছে এরকম। এক্স্যাক্টলি। অস্টিয়ার মানে তো একদম সাধারণ, হ্যাঁ হ্যাঁ, মানে যার না এরকম। তাহলে এটাই তো অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে, জাঁকজমক কোনো না বলেই ড্রামাটিক পসিবিলিটি গুলাকে দূরে রাখতে পারে। অস্টিরিটি মানে ভাই স্ট্রিক্টনেস না? স্ট্রিক্টনেস, হ্যাঁ এটা তো। স্ট্রিক্টনেস, স্ট্রিক্ট মানে হচ্ছে ঐশ্বর্যপূর্ণ না এরকম আর কি। ঐশ্বর্যপূর্ণ না, এটা তো আরো বেশি কঠিন। এটার আনসারটা কি ভাই? হ্যাঁ, একটু দেখতেছি। এটার অ্যান্সার সি, অস্টেরিটি। ডিফিকাল্ট, এটারও ডিফিকাল্টি লেভেল 5। ভাই অনেক ট্যালেন্টেড, ভাই পারতেছে সবই। আরে না, এখানে ট্যালেন্টের কিছু নাই। এটা তো আসলে ইংলিশে একটু দখল থাকলে সহজ হয়ে যায়। হ্যাঁ, মিনিংটা মানে ভোকাবটা আর মিনিংটা বুঝতে পারলেই জিনিসটা বোঝা যায়। মোটামুটি ভোকাবটা আয়ত্ত হলো, এই মিনিং গুলো ধরতে আমার একটু টাইম লাগতেছে। আমি যেটা বুঝতে পারছি যে আপনাদের হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যে কি বলতেছে ওইটা হচ্ছে একটা কনজেকচার করা, মানে আগে পরে মানে এইটার মানেটা কি হইতে পারে বা কি ওরা বলতে চাচ্ছে সেন্টেন্সটাতে, যদি এটা ধরে ফেলতে পারেন বাকিটা আসলে সলভ করা যায়। আচ্ছা, আমরা 7-এ যাই। মনিরুল ভাই কি জয়েন হয়েছেন? ভাই মেবি আজকে নাই। আচ্ছা, উনি আবার ফোনও দিছিলেন বাট জয়েন হতে পারছেন না মনে হয়। দেখেছে ক্লাস কি হচ্ছে না।
7 নাম্বার কি ইমপ্রেসিভ হওয়ার সম্ভাবনা আছে? সলিটারি তো মিনিং জানি না, সলিটারি যদি সলিটারি আচ্ছা এখানে হচ্ছে যে লায়ন্স হ্যাভ এ ওয়াইড রেঞ্জ অফ ফেশিয়াল এক্সপ্রেশন, এটার কন্ট্রাস্ট কিছু হবে না? হ্যাঁ, তাহলে এটা কন্ট্রাস্ট কি হতে পারে? ওয়াইড রেঞ্জ অফ ফেশিয়াল এক্সপ্রেশন। প্যাসিভ থেকে তো আমরা জানি অ্যাক্টিভ মানে কোনো কিছু ইয়া করা, ইমপ্যাসিভ মানে হলো অ্যাক্টিভ না এরকম কিছু। আচ্ছা, কোনো ধরনের এক্সপ্রেশন দিচ্ছে না এরকম কিছু বোঝাচ্ছে। স্ল্যাগিশ তো স্ল্যাগিশ মানে কি? স্লো জি, স্ল্যাগিশ মানে অলস না? স্ল্যাগিশ মানে তো স্লোলি মুভ করা না। ইমপ্যাসিভ মানে হলো অলস। ইমপ্রেসিভ মানে অলস, স্ল্যাগিশ মানে অলস। হ্যাঁ, ইমপ্রেসিভ দিয়ে অলস বোঝায়, তাহলে হ্যাঁ স্ল্যাগিশ দিয়েও তাহলে তো অলস বোঝাচ্ছে, স্লোলি মুভিং। তাহলে দুটো বাদ, যদি সিমিলার ওয়ার্ড থেকে তাহলে দুটো বাদ। সলিটারি মানে কি? সলিটারি মানে তো এখানে দেখলাম একাকী, নির্জনতা এইসব বোঝাইতেছে। লোনলি, একাকী তো হবে না এখানে। ওয়াইড রেঞ্জ অফ ফেসিয়াল এক্সপ্রেশনস, সোসাইটি তো হচ্ছে না। ট্র্যাক্টেবল, আচ্ছা ট্র্যাক্টেবল, আচ্ছা আনলাইক সাম ম্যামালস, কাউজ অ্যান্ড শিপ ফর ইনস্ট্যান্স। এখানে ফেসিয়াল এক্সপ্রেশনটা বুঝায় না, এখানে হচ্ছে সে অনেক রকম। হ্যাঁ, মানে হলো ফেসিয়াল এক্সপ্রেশনটা মনে করেন যে ট্র্যাক্ট করা যায় না, তাহলে এটার অপোজিট কি ওইভাবে ট্র্যাক্টেবল এইভাবে? না, ওই ভাই বললো না একটু আগে যে সেন্টেন্সের অ্যাকচুয়াল মিনিংটা ফাইন্ড আউট করতে হবে, কি তো ওইখানে লায়নের ফেস বোঝায় না, লায়নের অন্য কোন বোঝে, সে অন্যরকম হইতে পারে, এটা বলছি। হ্যাঁ মানে ফেশিয়াল বলতে এখানে মুখে এক্সপ্রেশন এরকম কিছু না, আমার মনে হচ্ছে অনেক কিছু বুঝাইছে। রেঞ্জ অফ ফেসিয়াল এক্সপ্রেশনস, আচ্ছা তবে ট্র্যাক্টেবল হওয়ার পসিবিলিটি বেশি আমার মনে হয়। লায়ন্স হ্যাভ এ ওয়াইড রেঞ্জ অফ ফেসিয়াল এক্সপ্রেশনস, আচ্ছা মানে ট্র্যাক্টেবল মানে তো হচ্ছে ইজিলি কন্ট্রোল করা যায় এমন, তাই না? জি। স্লাগিশ মানে হচ্ছে অলস। এখন এখানে তো ট্র্যাক্টেবল হবে না কেন? কারণ এখানে তো লায়নকে তো আর এরকম বলতেছে না যে এখানে কাউ এবং ট্র্যাক্টেবল আর লায়ন্স হচ্ছে ইনট্র্যাক্টেবল। এখানে কিন্তু ট্র্যাক্টেবল নিয়ে কথা হচ্ছেই না। সলিটারি মানে তো হচ্ছে মানে একাকী। জি, ওটাই বলতেছিলাম আমি যে লায়ন্স হ্যাভ ওয়াইড রেঞ্জ অফ ফেসিয়াল এক্সপ্রেশনস, তার মানে অনেক মানে প্রচুর পরিমাণে এখানে ফেসিয়াল এক্সপ্রেশনস দিয়ে তাহলে কি বোঝাচ্ছে? তার মানে তার কি ফেসিয়াল ইমোশনাল, আসলে ভাই ইমোশনাল, ইমোশন, তাই তো মনে হচ্ছে। লায়ন্স হ্যাভ এ ওয়াইড রেঞ্জ অফ ফেশিয়াল এক্সপ্রেশনস, মানে ওদের অনেক ফেশিয়াল এক্সপ্রেশনস আছে, কিন্তু কাউস এবং শিফটে তাহলে নাই। তাহলে কি হবে? ইমপ্রেসিভ স্ল্যাগিশ দুইটা তো সিমিলার মিনিং আসতেছে। ইমপ্রেসিভ হতে পারে, কারণ ইমপ্রেসিভ মানে তো ইমোশনলেস। ইমপ্রেসিভ মানে ইমোশনলেস, আর স্ল্যাগিশ হ্যাঁ ইমপ্রেসিভ তো হচ্ছে ইমোশন নিয়ে। হ্যাঁ হ্যাঁ, স্ল্যাগিশ মানে হলো আবার ইনঅ্যাক্টিভ, সো ওটা তো হচ্ছে না, তাহলে ইমপ্রেসিভ হচ্ছে ওই হিসেবে। তাহলে ইমপ্রেসিভ হবে। জি জি। সলিটারি মানে কি? সলিটারি মানে হচ্ছে একা আর কি। আচ্ছা একা, হ্যাঁ বললাম, জি সলিটারি, জি। ইমপ্রেসিভ কি হবে? আমি একটু চেক করে নিই। আপনি তো শুরুতে বললেন ওটা মানে অলস, সেই কারণে তো শুরুতেই ভাবলাম বাতিল দিয়েছি। আমি তো প্রথমে ভাবছিলাম যে ইমপ্রেসিভ হবে, যখন আপনি বললেন যে স্ল্যাগিশ মানে হলো, স্ল্যাগিশ মানে আমি পড়ছিলাম যে স্লোলি মুভ করা আর কি। স্ল্যাগিশ মানে অলস, এটা শিওর। হ্যাঁ, আমি এটা পড়ছিলাম যে স্লোলি মুভ করে, এই কারণে আমি আবার স্ল্যাগিশটা ইয়া করছিলাম। ভোক্যাব অনেক ইম্পর্টেন্ট ভাই, অনেকে বলে যে ভোক্যাব ছাড়াও করা যায়, কিন্তু এটা বুঝতেছি ভোকাব ছাড়া ভাইয়া আগানোই যাবে না, কখনোই সম্ভব না। হ্যাঁ, এখানে ইমপ্রেসিভ দেওয়া আছে। ইনঅ্যাক্টিভ, স্ট্যাগনেন্ট, অলস, স্লো মুভিং, এগুলো একই। ইনফ্লুয়েন্ট। জি, আমরা এইটে যাই।
Also in the sea, the normally strict relationships between latitude and temperature is dash. Along coast by ocean currents, warm currents can extend tropical and subtropical temperatures poleward, while cool currents lower temperatures in these latitudes. Between the latitude and temperature is dash. Along coasts by ocean currents, warm currents can extend tropical and subtropical temperatures poleward, while cool currents lower temperatures in these latitudes. অ্যাম্প্লিফাইড মানে হলো আমাদের মডিফাইড অ্যাম্প্লিফাইড দুটোর মধ্যে আছে। অ্যাম্প্লিফাইড মানে হলো কি ইনক্রিজ করা। আচ্ছা হ্যাঁ, সো এখানে তো ইনক্রিজ করা বলতেছে কি শুধু ওয়ার্ম কারেন্টস ক্যান এক্সটেন্ড, আচ্ছা এটা আবার হোয়াইল কুল কারেন্ট লোয়ার। আচ্ছা তাহলে তো অ্যাম্প্লিফাইড হচ্ছে না, সো আমার হিসেবে তো মনে হচ্ছে মডিফাইড হবে। মডিফাইড সেন্স মেক করতেছে ভাই। জি মানে মডিফাইডই সেন্স মেক করতেছে। জি এখানে বলছে ওয়ার্ম কারেন্টস ক্যান এক্সটেন্ড ট্রপিক্যাল এন্ড সাবট্রপিক্যাল টেম্পারেচারস পোলওয়ার্ড। আমরা তো জানি পোলওয়ার্ডে তো মানে ঠান্ডা আবহাওয়া থাকে। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওয়ার্ম কারেন্টস যদি পোলওয়ার্ডে যায় তাহলে তো ওখানকার টেম্পারেচারকে হচ্ছে মডিফাই করা হচ্ছে। জি তাহলে the normally strict relationship between latitude and temperature is modified along coasts by ocean currents. Sense make করতেছে। চেক করবে অ্যান্সার? করতে পারেন ভাই। জি করতেছি। কি করবে? এটা হলো মডিফাইড দেওয়া আছে। অ্যাম্প্লিফাইড, রিইনভিগোরেটেড, মেইনটেইন এগুলা একই রকম। হ্যাঁ অ্যাম্প্লিফাইড মানে বৃদ্ধি করা বা রিইনভাইগোরেটেড মানে হলো আপনার করা আর কি, এনার্জি গিভ এনার্জি। মেইনটেইন তো আমরা জানি। ম্যানিফেস্ট মানে হলো কি আপনার ওই শো মানে ক্লিয়ারলি ভিজিবল এরকম। হ্যাঁ জি ম্যানিফেস্ট মানে ফেস্টে মনে করেন যে অনেক মানুষ দেখা যাবে মনে রাখছি। আচ্ছা তাহলে আমরা 9-এ চলে যাই। In proto-scientific, for example, in ancient Greece, claims about the physical world were often accepted as true if they were reasonable. Experimental verification, if thought necessary at all, was dash. আচ্ছা এখানে বলতেছে যে as to where reasonable experimental verification। আচ্ছা often accepted as true if they were reasonable। experimental verification, if thought necessary at all, was
আচ্ছা এটা কি হবে ভাই? এটার মানে হচ্ছে কি ক্লেইমস অ্যাবাউট দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড ওয়ার অফেন অ্যাকসেপ্টেড অ্যাজ ট্রু। এটা কি এমপিরিক্যাল? জি ডি empirical, আচ্ছা accepted as true if they are reasonable. এই কারণে বললাম আর কি। এমপিরিক্যাল মানে তো এক্সপেরিমেন্টাল, এখানে তো বলা হচ্ছে যে এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন মানে ন্যায় হইতো না, তাই না? মানে এখানে একটা প্রোটো সায়েন্টিফিক একটা যুগের কথা বলা হচ্ছে। about the physical world were often accepted the claims about the physical world, মানে বিশ্বয় সম্পর্কিত একটা দৃষ্টিভঙ্গিকে সত্য বলে ধরে নেওয়া হইতো যদি তা রিজনেবল হইতো, এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন ন্যায় হইতো না। ইফ থট নেসেসারি এট অল, যদি এটাকে নেসেসারি ভাবাই হইতো তাহলেও ড্যাশ করা হইতো, তাহলে মানে খুব ভালোভাবে করা হইতো না, এরকম বোঝাচ্ছে হয়তো বা। তাহলে এমপিরিক্যাল তো যাচ্ছে না, এমপিরিক্যাল তো এক্সপেরিমেন্টাল। ইউটিলিটেরিয়ান মানে উপযোগী, তাই না? প্র্যাকটিক্যাল। উপযোগী, তাহলে ইউটিলিটেরিয়ানও যাচ্ছে না, এমপিরিক্যালও যাচ্ছে না, ইন্ডাকটিভ ইন্ডাকটিভ মানে তো হচ্ছে আবেশী, তাই না? তাহলে ইন্ডাকটিভও যাচ্ছে না, ইন্ডাকশন ইন্ডাকটিভ। ইগ্রেডিয়াস মানে কি ছিল? ইগ্রেজিয়াস মানে তো খারাপ হয়ে গেছে, নেগেটিভ। গ্রিগেরিয়াস এর অপোজিট আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে তাও তো বলা হচ্ছে না যে এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন তো খারাপ বলা হচ্ছে না, তাহলে ইউটিলিটেরিয়ান না, ইগ্রেজিয়াস না, এমপিরিক্যাল না, ইন্ডাকটিভও না, পারফাংটরি হতে পারে। পারফেক্টরি মানে হলো তো আপনার মানে সিরিয়াস উইদাউট সিরিয়াসনেস, উপরি কোনো কিছু। কন্ট্রাস্ট করে কিছু হবে ভাইয়া, মানে নেগেটিভ করে কিছু, মানে হচ্ছে এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন খুব সিরিয়াসলি করা হইতো না। often accepted as true if they are reasonable. যদি রিজনেবল হইতো তাহলে ফিজিক্যাল ওয়ার্ল্ড সম্পর্কিত একটা ক্লেমকে অ্যাকসেপ্ট করে নেওয়া হইতো, আর এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন যদি মানে দরকারি ভাবা হতো তাহলে খুবই গুরুতরভাবে করা হইতো না। তাহলে তো পারফেক্টরি হচ্ছে, পারফেক্টরি। আচ্ছা ভাই আরেকটু বলবেন যে ফিজিক্যাল ওয়ার্ল্ড ওয়ার অফেন অ্যাকসেপ্টেড অ্যাজ ট্রু ইফ দে আর রিজনেবল, এই পর্যন্ত বুঝছি, বাট এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন ইফ থট নেসেসারি অ্যাট অল। মানে এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশনকে যদি দরকারি ভাবা হইতো তাও খুব গুরুত্ব দিয়ে করা হইতো না। যদি দরকারি ভাবা, ইফ থট নেসেসারি এট অল, যদি দরকারি এটা আমরা কেমনে বুঝবো? হ্যাঁ ভাইয়া যে কথাগুলো বললো তাতে পারফেক্টরি হবেই মনে হচ্ছে, কারণ নেসেসারি তো এটার কন্ট্রাস্ট পারফেক্টরিটাই যায়, খুব গুরুত্ব দিয়ে করা হইতো না। আচ্ছা ফার্স্টটা তাহলে আমাদের ইয়া করতেছে আর কি, ওই ফার্স্টটাকে হইলো প্রথম যেটা সেটাকে আমাদের মানে খুব মানে ইয়া দেওয়া আছে, গুরুত্ব দেওয়া হচ্ছে এরকম। হ্যাঁ, মানে রিজনেবল যেটা আর কি, ওয়ার ফার্স্টে বলতে যে ফিজিক্যাল ওয়ার্ল্ড সম্পর্কিত একটা ক্লেমকে সত্যি ধরে নেওয়া হয়তো যদি রিজনেবল হইতো, এবং এক্সপেরিমেন্ট করে আর ভেরিফাই করা হইতো না, যদি এটাকে দরকারি ভাবাও হইতো তাহলে পারফেক্টরি করা হইতো।
তো মোর সেন্স মেক করতেছে। এবারে গুরুত্ব হিসেবে নেওয়া হলেও তাকে কি কোনো আনফিনটারি মানে তো হলো সিলেবাস দরকারি ভাবা হইলো, নেসেসারি মানে তো দরকারি, দরকারি ভাবা হইলো মানে যদি দরকারি ভাবা হইতো তাহলে তাকে গুরুত্ব দিয়ে করা হইতো। এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন যদি দরকারি ভাবা হইতো তাহলে গুরুত্ব দিয়ে করা হইতো না। জি, তাহলে আমি চেক করে নিই। হ্যাঁ, পারফেক্টরি দেওয়া আছে। এটাই সেন্স মেক করে ভাই। জি, আচ্ছা 10 নম্বর করি। Was the explosion of a cosmic body in the sky over Siberia is dash. So no one has yet found fragments in the object or any impact craters in the affected region. আনপ্রুভেন মনে হচ্ছে। এমনিতে আনপ্রুভেনই হবে, কারণ আপনি যদি দেখেন যে হচ্ছে গিয়ে যে একটা সাইডে কিন্তু আপনার কোলন দিয়ে বোঝা যাচ্ছে যে আপনার এক্সপ্লোশনের আসলে কোনো কিছু কোলনের পরে বলছে আর কি যে নো ওয়ান হ্যাজ ইয়েট ফাউন্ড ফ্র্যাগমেন্টস অফ দ্য অবজেক্ট, হচ্ছে গিয়ে যে কোনো আসলে অবজেক্ট পাওয়া যায়নি। হ্যাঁ আমার মনে হচ্ছে আনপ্রুভেন হবে। Unproven. আর যদি ওগুলো দেখেন তাহলে হচ্ছে লং স্ট্যান্ডিং হয় না, ইনডিসপিউটেবল হচ্ছে গিয়ে যে কোনো থিওরির ব্যাপারে যদি আপনার হচ্ছে গিয়ে যে একেবারে হচ্ছে গিয়ে যে প্রুফ মানে আপনার এভিডেন্স থাকে, একেবারেই হচ্ছে গিয়ে অকাট্য প্রমাণ থাকে, সেটা হচ্ছে ইনডিসপিউটেবল। প্লজিবলের কোনো মানে স্কোপ নাই এখানে, আপনার হচ্ছে গিয়ে যে আর আছে দুটো অপশন শুধু আনকনটেস্টেড এন্ড আনপ্রুভেন। তো এটাতে হচ্ছে গিয়ে যে যেহেতু হচ্ছে গিয়ে যে ফ্র্যাগমেন্ট গুলো পাওয়া যায় নাই, তাহলে এটা প্রমাণ করা যায় নাই হচ্ছে গিয়ে ওই ইভেন্টটা। মানে আমার মনে হয় এটা বেটার সেন্স ডেভেলপ করে। জি, আনপ্রুভেন দেওয়া আছে। নো ওয়ান ইয়েট ফাউন্ড মানে নেগেটিভ মিনিং, এই যে ইয়েট দিয়ে নেগেটিভ মিনিংটা দেয়া আছে। No one has yet found. আচ্ছা, আমরা কি পরের সেকশন শুরু করব? না ভাই আর দুইটাই থাকুক। ওকে ওকে, ঠিক আছে। তোমরা তো আবার ভোকাল